ইনকাম কেমন হচ্ছে আপনার? ফিক্সড ইনকাম না, মান্থলি কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই। আমি তো ইউনিভার্সিটিতেও টাইম দিতে হয়, তো রেগুলার থাকতে পারি না। আমি আমার ইন্টার লাইফে যতগুলো অডিশন দিয়েছি 3টা 4টা বাদে সবগুলো থেকে বাদ পড়েছি। তো এই বাইরে কিছু টং দোকান থাকতো, ওখানে বসে চা বিস্কুট। আফরান নিশো ও পূর্বের পর বর্তমানে ছোট পর্দা ডমিনেট করছেন নির্জন নাওহেল ও আরশ খান। নাট্যজগতে রোমান্টিক, ইমোশনাল আর অ্যাটিটিউড টাইপ নাটকের কিং বলা হয় এই দুজন অভিনেতাকে। নির্জন ও আরশের নাটকগুলো একটু আলাদা ধরনের। চলুন জেনে নিই ক্যারিয়ার আর পার্সোনাল লাইফে তারা এখন কে কোথায়। এছাড়া বর্তমানে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা এবং ডিমান্ড সবচেয়ে বেশি। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, হয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। আরশ খান এবং নির্জন আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। আরশ খানের পুরো নাম রাকিবুল ইসলাম আরশ। ছোটবেলা থেকেই অভিনেতা হতে চেয়েছিলেন আর সেজন্য মঞ্চনাটকের দল লোকনাট্য দলে যোগ দিয়েছিলেন সেই 2005 সালে। আরশের জন্ম 2005 সালে। 1995 সালে পুরান ঢাকায়। তার বাবা এখন আর বেঁচে নেই। ফ্যামিলিতে আছেন তার মা আর ছোট বোন। এই ছোট বোন আরশের স্টাইলিংও কপি করে থাকেন। তার প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি। আরশ খানের মা নীলা ইসলামও একজন বাংলা নাটক অভিনেত্রী। আরশ খান প্রতি নাটক বা 3 দিনের জন্য পারিশ্রমিক নেন 40 থেকে 50,000 টাকা। স্ক্রিনে দেখে ঠিক বোঝা না গেলেও আরশের বয়স 29 বছর ও তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। অন্যদিকে নির্জন নাওহেলকে দেখে মনে হয় খুব ভদ্র ছেলে, পড়ালেখা ছাড়া কিছুই জানে না। নির্জনের পুরো নাম কাজী নির্জন নাওহেল। যদিও তাকে প্রফেশনালি অভিনেতা বলা যাবে না, কারণ নির্জনের শুরুটা হয়েছিল 2016 সালে ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে। শুরুর দিকে সে কখনো অভিনেতা হতে চায়নি। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল সে নিজেই সিনেমা পরিচালনা করবে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার বা ডিরেক্টর হতে চেয়েছিলেন। সুদর্শন এই অভিনেতা 31 জুলাই 2000 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। মানে তার বয়স মাত্র 24 বছর এবং হাইট 5 ফুট 7 ইঞ্চি। নির্জন বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং তার স্কুল কলেজ ছিল মানিকগঞ্জ ও সাভারে। নির্জন নাওহেলের মাসিক ইনকাম সম্পর্কে জানার আগে জেনে নিই আরশ খানের লাইফে ঘটে যাওয়া একটি কন্ট্রোভার্সি সম্পর্কে। আরশ খানের একটি ব্যাড বয় ইমেজ আছে। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্কটা ছিল অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে নিয়ে, যা কিনা থানা পর্যন্ত গড়িয়েছিল। চমক একটি সাক্ষাৎকারে বলেছিল, বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে কিছু দাবি করেছিল। এ ধরনের হয়রানির অভিযোগ সত্যি অনেক মারাত্মক। আপনার কি মনে হয় আরশ খান কি এরকমটা করতে পারে? কমেন্টে জানাবেন। অন্যদিকে নির্জন নাওহেল একজন মিলিয়ন ভিউয়ের অভিনেতা। শুরুটা হয়েছিল তার ইউটিউব দিয়ে, যদিও তার প্রথম দিকের ভিডিওগুলো বর্তমানে আর ইউটিউবে খুঁজে পাওয়া যায় না। নির্জনের বানানো শর্ট ফিল্ম ও নাটকগুলো একটু ব্যতিক্রমধর্মী। বিশেষ করে তার অভিনয়ের নাটকের গল্প ও ফাইটিং সিন এক কথায় অসাধারণ। তার নাটক বা শর্ট ফিল্মগুলো দেখলে মনে হয় সাউথ ইন্ডিয়ান তথা তামিল কোনো সিনেমা দেখছেন। রিসেন্টলি মুক্তি পাওয়া নির্জন নাওহেলের একটি ওয়েব ফিল্ম ইন্দ্রজাল নিয়ে সামাজিক মাধ্যম টিকটক, ফেসবুক ও ইউটিউবে চলছে তুমুল আলোচনা সমালোচনা। একজন মানুষের জীবনে টাকা কতটা ইম্পর্টেন্ট, টাকা ছাড়া জীবনের গুরুত্ব আর অতিরিক্ত টাকা জীবন থেকে কি কি জিনিস হারিয়ে ফেলে তা জানতে হলে নির্জন ও আরোহী মিম অভিনীত ইন্দ্রজাল ওয়েব ফিল্মটি চাইলে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখতে পারেন। নির্জন নাওহেলের ইনকাম। যদিও বাইরের মিডিয়ায় নির্জন কাজ খুব কম করলেও 2 দিনের জন্য অর্থাৎ প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নিয়ে থাকে 50 থেকে 70,000 টাকা এবং ইন্দ্রজালের মতো ওয়েব ফিল্মের জন্য তিনি পারিশ্রমিক নেন 1 থেকে 1.5 লক্ষ টাকা। সেই হিসেবে তার ইউটিউব চ্যানেল আর অন্যান্য মিডিয়াগুলো থেকে তার মাসিক ইনকাম আনুমানিক 2 লক্ষ টাকার কাছাকাছি। নির্জন ও আরশ খান এই দুজন নায়কের পার্সোনাল লাইফ এখনো অনেকটাই আনপাবলিক। একদিকে আরশ খানের সাথে প্রেমের গুঞ্জন আছে সুন্দরী অভিনেত্রী তানিয়া বৃষ্টির সাথে। কয়েক মাস আগে তাদের দুজনের ফেসবুক পোস্ট নিয়ে হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। এতে একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন তারা। এই কারণেই এই জনপ্রিয় জুটির নাটক আমরা আর দেখতে পাই না। বর্তমানে আরশ খানের সাথে তাসনিয়া ফারিনকে ভালো মানায় নাকি আরশ খান ও তানিয়া বৃষ্টির জুটিকে আবার দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ওইটা ফ্রেশ ছিল, আমি দাঁড়াছিলাম না জায়গা, আজকে তোকে দাঁড় করাই দিছি। অন্যদিকে নির্জনের পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো বিতর্ক না থাকলেও তাকে সময় টিভির 1 বছরের আগের একটি ইন্টারভিউয়ে তার বৈবাহিক জীবন সম্পর্কে প্রশ্ন করা হলে নির্জন বলেন, প্রেম করছি না, সিরিয়াসলি হুট করে পছন্দ হলে বিয়ে করে ফেলবো। এরপর তার পছন্দের অভিনেতা কে সে সম্পর্কে প্রশ্ন করা হলে নির্জন বলেন, সবাইকে ভালো লাগে, এরকম কোনো স্পেসিফিক ফেভারিট নেই, অনেকেই পছন্দ। সোশ্যাল মিডিয়াতেও এই 2 তরুণ নায়কের বেশ ভালো রকম ফ্যান ফলোয়িং আছে। ফেসবুকে আরশের অফিসিয়াল পেজটি ফলো করেন প্রায় 11 লক্ষ ফ্যান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরশ নিজে যে 2টি পেজ ফলো করেন তার মধ্যে একটি অভিনেত্রী সুনেরা
আর আরেকটি আফরান নিশো। বোঝা যাচ্ছে আরশ খান নিশোকে বেশ পছন্দ করেন। আর অন্যদিকে ফেসবুক ফলোয়ারের দিক দিয়ে নির্জন কিছুটা পিছিয়ে আছে। তার ফেসবুক ফলোয়ার এখন 4 লক্ষেরও কিছুটা বেশি। আরশ খানের অফিসিয়াল কোনো ইউটিউব চ্যানেল না থাকলেও নির্জনের কিন্তু মোট 4টি ইউটিউব চ্যানেল আছে। প্রথমটি হলো তার নিজের নামে, আর বাকিগুলো হলো টিম সিনেমাওয়ালার মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেল। নির্জনের এই 4টি চ্যানেলের মোট সাবস্ক্রাইবার হলো 21 লক্ষেরও বেশি। এদিকে টিকটকে নির্জনের কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকলেও তার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে। নির্জনের ঠিকঠাক আইডি না থাকলেও আরশ খান কিন্তু টিকটকে বেশ অ্যাক্টিভ। বর্তমানে আরশের টিকটকে ফলোয়ার আছে 2,70,000-এরও বেশি। আর এবার দেখা যাক স্টারদের ফেভারিট প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে তাদের ফ্যান ফলোয়িং কেমন। এখানে আরশ খানের ফলোয়ার 56,000 আর নির্জনের 80,000-এর মতো ফলোয়ার। এদিক দিয়ে নির্জন একটু এগিয়ে আছে। অবশ্যই এগুলো তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় কিনা সেটা বলা মুশকিল, কারণ এর কোনোটাতেই ব্লু টিক নেই। এবার আপনাদের জানাবো এই দুজন জনপ্রিয় অভিনেতার জনপ্রিয় কয়েকটি নাটক ও শর্ট ফিল্ম সম্পর্কে, যেগুলোতে কোটি ভিউ হয়েছে। আর এই পপুলার নাটকগুলোর কারণেই আজ মানুষ তাদেরকে চেনে। আরশের জনপ্রিয়তার শীর্ষে যে নাটকগুলো: 1. ব্যাচেলার টু লেট। নাটকটির ভিউ 19 মিলিয়ন, প্রায় 2 কোটির কাছাকাছি। 2. হাসিতে ফাঁসি। আরশ ও তানিয়া বৃষ্টির এই নাটকটি 1 বছরে ভিউ পেয়েছে 18 মিলিয়ন। 3. আই অ্যাম প্রেগনেন্ট। এই নাটকে আরশের বিপরীতে ছিলেন অনামিকা ঐশী। 1 বছরে 1 কোটি মানুষ নাটকটি দেখেছে। এরপর নির্জনের সবথেকে জনপ্রিয় কয়েকটি বাংলা নাটক ও শর্ট ফিল্ম: 1. উড়ো চিঠি। 2 বছরে এই নাটকটিতে ভিউ হয়েছে 15 মিলিয়ন। 2. ওয়াদা। কিছুদিন আগের এই নাটকটি 1 মাসে ভিউ পেয়েছে 95 লক্ষ, প্রায় 1 কোটি। 3. প্রজাপতি। এই নাটকটি এ পর্যন্ত 1.4 কোটি মানুষ দেখেছে। আর রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্জন ও আরোহী মিমের ইন্দ্রজাল। এছাড়াও ট্রাস্ট, স্কুল লাভ স্টোরি, দুনিয়া, লাভ ট্রায়াঙ্গল, দূরত্ব ইত্যাদি জনপ্রিয় নাটকগুলো তো আছেই। তো এই দুজন তরুণ অভিনেতা আর্শ ও নির্জনের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে, আর বর্তমানে কে সেরা, আর কার নাটকগুলো আপনি বেশি দেখেন তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।